হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অহনা। নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। ওই দিন হচ্ছে মিরপুর 2-এ মানে যে মন্দিরটা আছে, কেন্দ্রীয় মন্দির, ওখানে ঘুরতে গিয়েছিলাম আমি হচ্ছে দিদিদের সাথে আর ভাগনার সাথে। আমার নিজের বলতে তো দিদি দাদা কেউই নেই, আমার বাবা মা আর ছোটো ভাই ছাড়া। এটা তো তোমরা সবাই জানো। এখানে সন্ধ্যার দিকে আমরা একটু দিদি দাদা আসছিল আমাদের বাসায়, সেখান থেকে সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। তার ছোট্ট একটা ভিডিও। ভাগনা যে এত ফাজিল, তারপরেও আবার এই মোবাইল নেওয়ার জন্য এত কিছু করতেছে। মিরপুর 2-এর এই লোকেশানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখানে হচ্ছে রেস্টুরেন্টের মতন ছিল, আর অনেক দিন পরে প্রসাদও খেলাম। সত্যি কথা বলতে অনেক দিন বাদেই প্রসাদ খেলাম। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে রিকশায় করে, এত জ্যাম পড়তেছিল। ভাবছিলাম ঈদের সময় একটু ফাঁকা থাকবে, কিন্তু তার হলো না। জ্যামে পুরো শহরটা মিরপুর 1-এর ওইদিকে পুরো বাংলা কলেজের ওইখানটায় জ্যাম পড়ছিল। পরে হচ্ছে আমরা মন্দিরে চলে গেলাম, মন্দিরে গিয়ে একটু বসলাম, প্রণাম করলাম। যেহেতু আমার পিরিয়ড হচ্ছিলো, তার জন্য একটু দূরে দূরে থাকতেছিলাম। আমি চাচ্ছিলাম না মন্দিরের ভিতরে ঢুকতে, কিন্তু আমি মা কালীর অনেক বড় ভক্ত, বা ওইভাবে ডাকতে পারি না, কিন্তু মা কালীকে ডাকলে হয়তো সে আমার কথা শোনে, বা আমাকে সে সবসময় সাহায্য করে। তো মায়ের কাছে আমার একটাই প্রার্থনা, আমার সাথে জীবনের প্রত্যেকটা ঘটে যাওয়া বিষয়গুলো তিনি যেন সব বিচার করে, এতটুকুই আমি চাই। তার কাছে আর কিছু চাওয়ার দরকার নাই। আমার ভাগ্য বা আমি যতটুকু কর্মফল করব, তার ভোগ আমি অবশ্যই পাবো, ঠিক আছে? সেটা আমি ভালো করি আর খারাপ করি, যে যেমন করবে তার কর্মফল তেমনটাই হবে, এটা আমি বিশ্বাস করি। তাই এখানে সবাই মিলে বসেছিলাম, আর ভাগনা তো অনেক দুষ্টামি করতেছিলাম, কি আর করার, বাচ্চা মানুষ। আর এখানে আমি হচ্ছে ব্যাক সাইড ক্যামেরা দিয়ে ভিডিও করলাম, দেখলাম না ঠিকই হয়েছে। এটা আমার প্রথম দেখলাম। যাই হোক, তারপরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ আমি ব্যাক ক্যামেরা তেমন একটা ভিডিও করি না। এখানে গান হচ্ছিল সন্ধ্যার সময়, ভাগনা দাদা বাবু সবাই গান টান শুনতেছিল। পরে হচ্ছে আমরা প্রসাদ খেলাম। প্রসাদটা অনেক দিন পরে খেলাম। তরমুজ আর একটা আপেল দিয়েছিল, আপেলের একটা কর্নার, সেটা খাচ্ছিলাম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে নাকি বিড়ালের মতন নাকি তরমুজ খায়। আগে জানতাম না বিড়ালে তরমুজ খায়, এই লোক এসে বলে কি বিড়ালের মতন নাকি তরমুজ খায়। এখানে হচ্ছে আমরা একটা পিৎজা খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। লাস্ট পর্যায়ে আমরা পিৎজা খেতে বাসায় চলে আসলাম। ছোট্ট একটা